রিমান্ডে যেহেতু আমি ছিলাম 3 বছর, আয়না ঘরের ভেতরেও আমি ছিলাম মিনিটাই ছোটটাই। আমি দেখেছি রিমান্ডে ওরা যে কষ্ট দেয়, শুধু শুনতাম এতদিন, অথচ আমার নিজের ওপরে গেছে। আমার আগে এক ভাইকে নিয়ে গেল চট্টগ্রামে বাড়ি, আমারে বলছে হামজা ভাই এত কষ্ট আমারে দিয়েছে, আমার হাতের পায়ের নখ সব তুলে ফেলেছে। আমি ওনার কাছে বর্ণনা শুনছিলাম, আমাকে বলছে বর্ণনা শোনা লাগবে না, এবার আপনাকে নিয়ে যাবে, আপনি রেডি হন। তার মানে আমারও দৃশ্য ওই হবে, আমার নখ একটাও থাকবে না, চামড়া গুলো তারা টান দেয় প্লাস দিয়ে। আমার বলছে প্রথমে আমার নিয়েছিল, কিন্তু আমার বসায়নি, আমার দেখিয়েছে যে মেশিন দিয়ে তারা নখ তোলে, ওটা আমি দেখেছি, কিন্তু আমার তোলেনি, কিন্তু ওই ভাইরে পুরা তুলে ফেলিছে। এরকম একটা চেয়ারে নাকি বসিয়ে দেয়, হাতের সাথে পায়ের সাথে বেল্ট লাগিয়ে দেয়, গলার সাথে একটা বেল্ট লাগায়, মাথার উপরে কালো কাপড় দিয়ে দেয়, প্লাস আছে, একটা মুখ হয় প্লাসের, ওদের প্লাস এমন সিস্টেমে বানানো, ওরা নিজেরা বানিয়ে নিয়েছে 5টা মুখ, হাতের সাথে আবার সেট করা। আপনার শুধু এই জায়গায় ধরবে, খাপের খাপ মিলে যাবে, একটা টিপ দেবে, একবারে নখ উঠে চলে আসবে। এতটুকুর পরে যদি ছেড়ে দেই না, ওই যে বাস্তা সেলাই করে যে ভমর আছে না, ওইটা ঢোকাবে, যতটুকু ঢোকানো যায়, এরপরে লবণ ছিটিয়ে দেয়। ওই লোকটা এসে যে চিল্লাচ্ছিল, আমি প্রথমে ওরে গরম দিয়েছি, কি ঝামেলা, এমনিতেই মাটির নিচে ঘর আর আপনি চিল্লান। তখন আমারে বলছিল আপনাকে নিয়ে যাবে, আপনিও চিল্লাবেন। তখন বুঝছিলাম যে যন্ত্রণা কারে বলে। ওর হাত নখ তুলে ভমর ঢুকিয়েছে, ভমর মানে সুচ, মোটা সুচ, এরপরে লবণ দেওয়া। আমার শরীরের মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করে নাই। যেভাবে করা যায় ওইভাবে করেছে। আমার টাঙিয়ে রেখেছিল মাথায় দড়ি দিয়ে। কি করেছিলাম, এমনি হাসিনার উপরে রাগ হয়, এমনি ওরে বলছি দাদারে মুসলমান বানিয়ে বিয়ে করেন, এমনি বলছি না, মনের দুঃখ নিয়ে বলছি। আমি তো নিজে একজন ভিকটিম, আমি জানি যে কি হয়ে গেছে এই শরীরটার উপর দিয়ে। আমি যে অসুস্থ, এই কারণে 3 বছর একাধারে যে ধকল গেছে, এটা কাটিয়ে উঠতে সময় লাগবে। জীবনে কষ্ট কারে বলে আমি তো টের পাইনি, কারণ আমি এক বাবার এক ছেলে। বাবার যে সম্পদ আছে, দাদার যে সম্পদ আছে, আমার গোষ্ঠী তো সব চেয়ারম্যান ছিল, সম্পদ তারা কামাই করেছে, বৈধ হোক আর অবৈধ হোক। চেয়ারম্যান ছিল আবার আওয়ামী লীগের, এই কারণে চাচা ছিল, দাদা ছিল, সবই চেয়ারম্যান, দাদার বাবা ছিল মেম্বার। এসব মিলে আমি দেখেছি তারা সম্পদের মালিক হয়েছিল। আর ওই লাইনে থাকলে তো মালিক এভাবেই হয়। আপনাদেরকে বাংলা বলা লাগবে? সেই হিসাবে আমি এক বাপের এক ছেলে। আমার বাবারা 4 ভাই, আমার দাদারা 5 ভাই, তার বাবারা 3 ভাই। এই যে বংশ পরস্পরায়, আমাদের বংশটা সর্দার বংশ, অনেক ধনী এলাকায়, জমি জায়গা বহু মাঠে তাদের ছিল। জীবনে অভাব কি আমি অন্তত দেখিনি, কারণ যা চাওয়ার আগে আমার বাবা, আমার চাচা, আমার দাদা দিয়ে আসতো। অথচ সেই মানুষটা 3 বছর খেয়ে না খেয়ে পার করেছে। জেলের ভেতরে আমার খেতেও দিত না ভালো, একটা বাটির ভেতরে 3-4 রকমের জিনিসপত্র দিয়ে এক বাটিতে বলতো খান, খেলে খান, না খেলে না খান। সকালবেলা কয়েকটা ছোলা দিয়ে যেত, পচা ও খাতা, খেলে আর পেটের ভেতরে সমস্যা হয়। আমার সাথে একজন মাওলানা ছিল, মুফতি ফখরুল, ওই নোয়াখালী বাড়ি, হাতিয়া। আমারে বলছিল ভাই আপনার সাথে কি করেছে আমি জানি না, তা আমারে যে পায়ের ভেতরে এভাবে হাত দিয়েছে, পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে লোহার খাসা আছে ওর সাথে তালা লাগিয়ে দিয়েছে।
24 ঘন্টা এভাবে বসে থাকতাম। 24 ঘন্টার ভেতর মাত্র 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। 1.5-2 মিনিটে কাজ করা যায়। আর তারপরও টয়লেটের যে সিস্টেম, ওই অফিসারের সামনে ওর কোনো দরজা নেই, 1-1.5 হাত মতো দেওয়াল দেওয়া, দাঁড়ালে দেখা যায়, বসলে দেখা যায় না। আবার সামনে যে দরজা, ওই 1.5 হাত। একটা যুবক মানুষ, অফিসার গুলো বসে আছে, বলেন তো এখানে কি টয়লেটই করা যায়? রিমান্ডে এই অবস্থা তৈরি করা আছে। আপনার বিশ্বাস না হলে মেন্টো রোডে যান, ওখানে যে মিনি আয়না ঘর মাটির নিচে ছিল, এখন ভেঙে ফেলছে। ওই জায়গাগুলোতে সব ছোট ছোট ঘর বানানো, আর ওই ঘরের ভেতরে টয়লেট। এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, একটা মানুষ থাকতে পারে। আমি চিন্তা করছিলাম এই আয়াতগুলো মিলিয়ে, রিমান্ডে অত্যাচার গুলো করার পরে মানুষ চিল্লা পাল্লা করে, কিয়ামতের দিন আল্লাহ অটোমেটিক ভাবে এদেরকে চিল্লা পাল্লা করাবে। শুধু চামড়া, নখ, মাথার চামড়া, চুল তুলে দিয়ে সেকেন্ডে সেকেন্ডে পাল্টাবে, আবার জন্মাবে, আবার পাল্টাবে, আবার জন্মাবে। 3টা বছরে ছেলে বহু মানুষকে দেখেছি, তাদের নখ উঠে গেছে, আবার নতুন নখ জন্মিয়েছে, আবার উঠে গেছে, আবার জন্মিয়েছে। শফিকুল ইসলাম মাসুদ শিবিরের নাম শোনেননি? এই ছেলেটার এই যে নখগুলো সব তুলে ফেলেছিল। আপনাদের এই যে পাশে ঠাকুরগাঁও জেলা রংপুর বিভাগে দেলাওয়ার হোসেন বলে একজন শিবিরের নেতা ছিল। ওনারে যে রিমান্ডে নিয়েছিল যে অফিসার আসাদুজ্জামান, আমারে ওই লোকটা নিয়েছিল। ওটা মানুষ নামে জানোয়ার, বাড়ি আবার গোপালগঞ্জে। ফুটবলের মতো লাপ্তি দিয়েছে। ফুটবল যেভাবে মানুষ পিটায় ওইভাবে পিটাতো। মানে পিটাতে পিটাতে হাঁফিয়ে না গেলে নাকি তার এশকো আসে না। মানে মারতে মারতে হাঁফিয়ে যাবে, এরপরে বলবে যে মার শুরু হইল। সারা রাত ধরে পিটায়, কারণ আওয়াজ তো আর বাইরে আসবে না, ওই পর্যন্ত শেষ। মাটির নিচে ঘর, যত চিল্লান মাথার উপরে আওয়াজ যাবে না। এই কঠিন যন্ত্রণাদায়ক অবস্থাগুলো পার করেছিলাম। আল্লাহ বলেন কিয়ামতের দিন এইটা দিয়ে শুরু হবে। প্রথম নাম্বারে চামড়া তোলা দিয়ে শুরু। প্রথমে যদি এটা হয়, দ্বিতীয় নম্বরে বুক ছিদ্র করে বাম হাত ঢুকিয়ে আবার টান দিয়ে বের করা হবে। দ্বিতীয় যে হাজারটার কথা বললাম, এটা প্রথমটার চাইতে আরো মারাত্মক। প্রথমে তো চামড়া তুলবে, দ্বিতীয়টা বুকের ভেতরে হাত দিয়ে বের করবে, তৃতীয়টা আরো কঠিন। এই যে জহব্বা দেখা যায়, এটা প্রায় 50 মাইলের কথা আছে তাফসিরে। এত বড় বিশাল এলাকা জুড়ে আবার জহব্বা বের হয়ে যাবে, এর উপর দিয়ে আল্লাহর সৃষ্টি হাঁটতে থাকবে। এর নাম আযাবুন আলীম। আরো আছে ব্যাখ্যাগুলো, আমি নাই গেলাম। আমি যেটা বোঝাতে চেয়েছিলাম এখান থেকে, আশা করছি আপনারা বুঝে ফেলেছেন। এই কঠিন অবস্থা থেকে বাঁচতে হলে এই 12 প্রকার মানুষ থেকে আমাদেরকে বাঁচতে হবে। 1 নম্বরে, এই দুনিয়াতে যারা মা বাবার অবাধ্য সন্তান, তাদের জন্য আল্লাহর এই শাস্তিগুলো বরাদ্দ। এই এলাকায় তো আর এটা নেই, এটা বলার দরকার নেই। একজন সাহাবী এসে বলছে, হে রাসূল, আমার বাবা একটু লোভী। কি লোভ করে? বলে খালি টাকা চায়। কত টাকা আমি তারে দেব বলেন তো? আল্লাহর নবী বললেন, কেমন টাকা তোমার কাছে চাই? কেমন দিরহাম চাই? লোকটা বলে, আজকে 10 দিরহাম, কালকে 20 দিরহাম, খালি চাইতেই থাকে। আমি বিরক্ত হয়ে গেছি। আল্লাহর নবী বললেন, তোমার সম্পদ, তুমি তো 10 দিরহাম 20 দিরহাম হিসাব করে দাও, তুমি সহ যত সম্পদ আছে সব তোমার বাবার। ও যা চাবে তাই দিবা। তোমার জন্য এই লোকটা বুড়ো হয়ে গেছে। কি কথা বলছেন না? তোমার জন্য এই লোকটা বুড়ো হয়ে গেছে, তার যৌবন হারিয়েছে। তোমার জন্ম দিতে গিয়ে মানুষ করার জন্য তার এই চেহারা পর্যন্ত কালো হয়ে গেছে। এই বগুড়ার মাঠে খাটতে খাটতে পিঠের চামড়া পর্যন্ত কালো বানিয়ে ফেলিস। আর সে আজ 10 টাকা 50 টাকা 500 টাকা চায়, তোমার রাগ হয়? তুমি তো ছোটবেলায় কত কিছু চেয়েছো, লোকটা একদিনও রাগ করে নাই।
অবগুড়া বাঁশি আমি সহ এই ওয়াজটা সবার জন্য দরকার। আমরা আর যাই করি অন্তত মা বাবার যেন অবাধ্য হয়ে না যায়। পৃথিবীর সব গুনার শাস্তি হয়তো আল্লাহ মরণের পরে দিতে পারে, কিন্তু দুইটা গুনার শাস্তি আল্লাহ দুনিয়ায় দিয়ে দেবে। এক নম্বরে যারা দুনিয়ায় মা বাবার অবাধ্য হয়ে যাবে, মাস্ট বি দুনিয়াতে আল্লাহ তাদের শাস্তি দেবে। দুই নম্বরে যারা মানুষের উপরে জুলুম করবে, এই যে হাসিনা, টের পাচ্ছে না? এই দুইটা গুনার শাস্তি আল্লাহর মরণের পরে পর্যন্ত রাখে না, দুনিয়ায় দিয়ে দেয়। এই জন্য আমরা আশা করব এখান থেকে যারা অন্তত তাফসিরে এসেছি, আর যাই হয়ে যাক, মা বাবার সাথে আমাদের আচরণ যেন খারাপ না হয়। এদের অবাধ্য হয়ে গেলে আপনার কপাল শেষ। আর আমি একজন সন্তান, আমি কসম দিয়ে বলতে পারি আল্লাহর, এখানে যত সন্তান আমার বসে আছে, আমি এ রাস্তায় এসেছি কারো প্রলোভনে পড়ি না, বুঝে শুনে এসেছি। আমি দেখতে পাচ্ছি ভাই, এই যে নম্বরটা বললাম, আজ যারা কোরআনের আয়াত জানার পরে দুনিয়ার স্বার্থ পেয়ে গোপন করে হাদিয়া তৌফা পান, নজর নিয়াজ পান, বেতন পান, আল্লাহ বলেন এগুলো বেতন না, জাহান্নামের আগুন। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। ওদের সাথে আমার কোনো কথা নেই, কথা আমি বলবো না, কিয়ামতের দিন ওদের পবিত্রও করব না, ওদের জন্য আযাব রেডি করে রাখলাম। 10 নম্বরে পেয়েছি যারা যে কোনো বিষয়ে যারা অহংকার করে। আজ বাংলাদেশে বহু দল এই অহংকারের কারণে পতন হয়েছে। কিছু মানুষের তো মুখের বলি আমরা বড় দল, আমরা বড় দল, বড় দল বড় দল বলে কি হয়েছে? ঢাকায় শেষ, জাহাঙ্গীরনগরে শেষ, রাজশাহীতে শেষ, চট্টগ্রামে শেষ। এত বড় দল বলে আপনি কি করেন? অহংকার বাদ দেন, এটাই আপনাকে ডোবাবে। যে কোনো বিষয়ে অহংকার আসলেই মনে করবেন আপনার দিকে আল্লাহ আর তাকাবে না। 11 নম্বরে পেয়েছে যারা রুকু সেজদায় তাড়াহুড়া করে নামাজে, যে নামাজ পড়লে জান্নাতে যাবেন না, নামাজে যে ধীর স্থিরতা তৈরি করা লাগবে, সময় নিয়ে ইখলাসের সাথে ধীর স্থির ভাবে খুশু নিয়ে পড়া লাগবে। আপনার সেজদা নেওয়ার জন্য আল্লাহ বসে নেই। অনেকে মনে করে আমি সেজদা না দিলে মনে হয় আল্লাহর ক্ষমতা থাকবে না, এরকম নাকি? আপনি সেজদা দিচ্ছেন আপনার লাভের জন্য। এই জন্য নামাজ যদি পড়েই থাকেন, যদি পড়তে ইচ্ছা হয় ধীর স্থির ভাবে পড়বেন। 12 নম্বরে আল্লাহ তাদের দিকে তাকাবে না যারা মিথ্যাবাদী শাসক। এ দেশে নেই। শাসক মানে শুধু প্রধানমন্ত্রী আর মন্ত্রী না, এই ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে এমনকি পরিবারের যে কর্তা সেও একজন শাসক। মিথ্যাবাদী শাসক যারা, তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো অংশ পাবে না। এই 12 প্রকার যে মানুষের